আচ্ছা, তৎকালীন ডিবি প্রধান কিন্তু হারুন ছিলেন না, উনি তখন ছিলেন তেজগাঁ থানার ডিসি। হ্যাঁ, আর মামলাটা ছিল তেজগাঁ থানার। হ্যাঁ, কিন্তু উনি আমাকে বারবারই ওই যে যখন হচ্ছে জেকেজির অ্যাডমিনকে ডাকা হলো, তখন উনি বারবারই আমাকে ডাকছিলেন আনঅফিসিয়াল ওয়েতে যে আসেন, জানি একটু বসি। তাহলে আমি, আমার আব্বা বললো যে না, উনি বসবেন কি, ওরকম কিছু আইনগত কিছু হলে তো ওসি ফোন দিত তোমাকে। তখন আমি সারা দিনই এবং আমি যাইও নি। আর আমি ভেবেছি যে আমার কি হবে, আমার তো কিছুই নাই, আমি তো এটাতে সম্পৃক্তই না। কিন্তু উনি যে এত বড় একটা নাটক মানে ই করবেন, মানে গেম খেলবেন, এটা আমার জানা ছিল না। মানে তার কি যে সে আপনাকে সে ডাকতেই পারে, তাই না? না, উনি আমাকে ডাকতে পারেন না। না, ডাক্তার অফিসিয়ালি ডাকতে পারেন, জিজ্ঞাসা বা কোনো ধরনের যদি আপনার এই অভিযোগ অফিসিয়ালি, কিন্তু আসলে তার ডাকাটা কি রকম ছিল আপনার কাছে কি মনে হয়? অফিসিয়ালি তো উনি আমাকে ওভাবে ডাকতে পারেন না। আর হচ্ছে যে ওরকম যদি কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতো, ওসি আমাকে ডাকতেন, কিন্তু উনি তো ওখানে তো ওসি আরো ছিলেন এবং তদন্তকারী যে কর্মকর্তা ছিলেন এই মামলার, উনিও ছিলেন, তারা কেউ আমাকে ডাকেননি। উনি কাউকে উনি উনি আমাকে কেন ডাকবেন, উনার তো আমাকে ডাকার কোনো এখতিয়ার ছিল না। বিষয়টা পার্সোনালি ছিল, উনার অ্যাটিটিউডটা পার্সোনাল ছিল, যেটা আমার কাছে ভালো মনে হয় নাই। রাষ্ট্রের প্রতি যে অন্যায়টা হয়েছে, বা এখন তো বলার সুযোগ, এখন তো সবাই বলতে পারে, মানে আপনি কি বলতে? উনি একটা নাটক করেছেন, আমি এটাই বলতে চাই, এবং সেই নাটকে একটা মানে পাবলিক ফোকাস এবং গণমাধ্যমকে ভীষণভাবে বিভ্রান্ত করা হয়েছে। গণমাধ্যম কিন্তু সেটাই দেখবে যেটা ওনাদেরকে দেখানো হবে। রিমান্ড থেকে বের হয়ে উনি যেটা বলবেন সেটাই গণমাধ্যম মেনে নেবেন, কারণ রিমান্ডের ভিতরটা গণমাধ্যম ঢুকতে পারছে না। তো উনি যেভাবে দেখাতে চেয়েছেন, উনি সেভাবে ওনার কার্যকলাপে সফল হয়েছিলেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে, এবং পরবর্তীতে আমি যখন কারাগার থেকে বের হলাম, তখন পর্যন্ত কিন্তু উনি ওনার মানে শত্রু যে ভাবাপন্ন মন ওনার আমার প্রতি, সেটা কিন্তু ছিল। যে কি উনি হচ্ছে আমার বইটা বাজেয়াপ্ত করানোর একটা চেষ্টা করেছিলেন। উনি বলছেন সাবিনাকে আবার ধরা হোক, কারণ সে মিডিয়ার সামনে বেশি বকবক করছে, মানে ওনার একটা অ্যাটিটিউড এরকম। আমি জানি না ওনার সাথে আমার কি শত্রুতা, যদি কখনো উনি আসেন মিডিয়ার সামনে এটা জানা যাবে। এটাই তো জানতে হবে, মানে পার্সোনাল উনি কেন, আমি আমি বলতে পারবো না। হয়তো উনি 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 ডেকেছেন 3 বার, তাও আমি চাইনি, এটা ওনার ইগোকে হার্ট করতে পারে। এটা উনি তখন ক্ষমতায়। হ্যাঁ, এবং আপনারা জানেন যে কি পরিমাণ ক্ষমতাধর ছিলেন ডিবি হারুন, তৎকালীন ডিসি। আমার পরিবার মনে করে, হ্যাঁ, যে তার একটা অসৎ উদ্দেশ্য ছিল, এটা আমার পরিবার মনে করে। তো কিন্তু আমি একটা রেসপন্সিবল পার্সন হয়ে, যেহেতু উনি উপস্থিত নাই, ওনার সম্পর্কে আমি আন্দাজের উপরে কোনো কথা বলতে রাজি না। আমি খাই না মানে এইসব প্রোডাক্ট বয়কট করা উচিত আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই। আরে বাবা, এটা ঠান্ডা। আর হয়েছে না যে ইদানিং কালে আমি দেখি যে অনেকে এইসব প্রোডাক্ট বয়কট করতেছে, কিন্তু আমি বহু আগে থেকে এই ধরনের প্রোডাক্ট বা এইসব কোম্পানি গুলা, যেগুলা আমার জানা মতে, আমার নলেজে আছে, সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমি কখনো ইউজ করি না। আজকে নতুন না, এটা দীর্ঘদিন ধরে। আমি দেখি যে অনেকে হুজুগে বা যে নতুন নতুন করে এটা বর্জন, কিন্তু এটা তো একটা আবহমান কাল ধরে চলছে যে এই ধরনের এইগুলো, এই অত্যাচার, এই কষ্ট, এই শিশুদের প্রতি এই যে অমানবিক জিনিসগুলা আজকে আজকে তো না, এটা এটা কতদিন ধরে চলছে। তো আমি অনেক আগে থেকে এই ধরনের প্রোডাক্ট থেকে নিজেকে দূরে রাখি, যতদূর মানে সম্ভব, যতদূর আমার জানা মতে আছে আর কি। আচ্ছা আপা, আপনার কথায় সবকিছু ধরে নিলাম, এইসব প্রোডাক্ট বর্জন করলে, কিন্তু এই যে এই কোম্পানিতে বাংলাদেশে কত হাজার লোক কাজ করে, তাহলে এই লোকগুলা কি হবে, এই বিষয়টা একটু আপনি বলেন। হ্যাঁ, এটাও আমি ভেবেছি। তো ধরেন এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, সেই লোকগুলাকে একেবারে বেকার হয়ে যাবে, অন্য জায়গায় কাজ খুঁজে দিবে। শুধু কি এই কোম্পানি? এমন অনেক ধরনের গর্হিত কাজ আছে, গর্হিত পেশা আছে, যেগুলো নিষিদ্ধ পেশা। এখন আপনি কি বলবেন সেই মানুষগুলা বেকার হয়ে যাবে? নিশ্চয়ই এটা বলবেন না। সেই পেশাগুলা আমি আমি মানে বুঝাতে পেরেছি আমি কি কি মিন করছি। তো সেই পেশাগুলা কি আমি বলবো যে না, যেহেতু মানুষ বেকার হয়ে যাবে ওই পেশাতেই থাকুক? নিশ্চয়ই না। একটা জিনিস বন্ধ হলে অন্য জায়গা খোলা থাকবে, অন্য জায়গায় কর্মসংস্থান নিশ্চয়ই হবে। আপা, আপনি নিশ্চয়ই জানেন যে লাক্স সাবান জন্মের পর থেকে আমরা, আমার বয়স প্রায় 40-এর উপরে, এই 40 বছর ধরে দেখতেছি লাক্স সাবান দ্বারা গোসল করি। এটাও তো ওই দেশের পণ্য।
এরকম হাজারো পণ্য আছে এই বাংলাদেশে চলে। আপনার এক একটা ঘরে 80% পণ্যই ওই দেশে। তাহলে এই জিনিসটা কি বন্ধ করা সম্ভব কিনা? সম্ভব। আমি যদি মানে আমি তো এই লাক্স সাবান ব্যবহার করি না, কই আমি কি ক্লিন না, বা আমি কি পরিষ্কার হই নাই? আমি অন্য কোম্পানি ব্যবহার করছি। তো মানে একটা সময় যদি সব মানে একটার মানে ইতে আমি যদি না ব্যবহার করি, আরেকটা কোম্পানি কিন্তু আসবে। মানুষ কি কর্মসংস্থান বন্ধ হয়ে বসে থাকবে? লাক্স ব্যবহার না করলে আপনি পিয়ার্স ব্যবহার করবেন, বা যেটাই আমি জানি না। তো সেটা আসবে, সেখানে কর্মসংস্থান হবে, সেই কোম্পানিগুলো উঠবে, তাই না? প্রাথমিক পর্যায়ে হয়তো একটু কষ্ট হবে, আপনি সেই কষ্টটা একটু ভাগিদার হলেনই না হয়। আপনার যদি সত্যিকার কারো প্রতি মমত্ববোধ থাকে, তাহলে আপনি তার জন্য একটু আচ্ছা ত্যাগ আপা, স্বীকার করতে ধরে পারেন। নিলাম আপনি একজন দেশপ্রেমিক মানুষ। আমি এটা এখন বলছি না। এই পণ্যটার উপরে হামলা করা কিংবা এই যে ভাঙচুর করা, এইটা এই যে জনগণ যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হামলা করতেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা আমি খুবই খারাপ ভাবে দেখি। বয়কট করা মানে লুটতরাজ না। হ্যাঁ, বয়কট করা মানে এই জিনিসটা আমি কোনোভাবেই গ্রহণ করব না, কিন্তু তাই বলে লুট তরাজ করে আবার আম, ওই জিনিসটাই ব্যবহার করব। হ্যাঁ, সেই জিনিসটা তো কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না। আপু, অন্যভাবে কি নিয়ন্ত্রণ করা যায় না? এই যে এই ঝামেলাটা হচ্ছে এইসব পণ্য নিয়ে বাংলাদেশে, এটা কি বাংলাদেশে এটা ক্ষতি দেখছেন না আপনি? আসলে আমি এই ব্যাপারগুলো অত ভালো বুঝি না। আমি ব্যক্তিগত পর্যায়ে এই পণ্যগুলো এখন না, অনেক আগে থেকেই ব্যবহার করি না, কারণ এই যে ইস্যুটা, এই যে একটা মানে আন্তর্জাতিক ইস্যু, এটা কিন্তু আজকের ইস্যু না, বহু পুরানা ইস্যু। এবং আমি যতক্ষণ থেকে বুঝতে শিখেছি আমি ব্যবহার করি না, এবং আমার মনে হয় সকলেই যদি ব্যবহার না করা বন্ধ করে দেয়, তাহলে এটা অন্য কোম্পানি আসবে তখন।